সংবাদ সম্মেলন করার কথা বলে প্রেস ক্লাবের হলরুম ভাড়া নেওয়া হলো, আর ভিতরে ঢুকতেই শুরু হয়ে গেল এক জীবিত রাষ্ট্রপ্রধানের পূজা। পটভূমিতে পাচ্ছে জয় জয় মোদি, হর হর মোদি স্লোগান। পাঠ করা হলো অনুকরণে তৈরি শ্রী মোদি চালিসা। ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনায় এখন সারা দেশে তোলপাড়। একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে দেবতা হিসেবে চিত্রিত করার সমালোচনায় ঘটনাটি নেট দুনিয়ায় এখন ব্যাপক ভাইরাল। প্রতারণার অভিযোগে তড়িঘড়ি অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। ঠিক কি ঘটেছিল সেদিন? ঘটনাটি গত বৃহস্পতিবারের। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সূত্র মতে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি মন্দির নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের কিছু মানুষ। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত স্থানেই সেদিন আয়োজন করা হয় এক বিশেষ পূজার। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের প্রভাবশালী নেতা ডক্টর রাজন সিং এবং মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী তৃতীয় লিঙ্গের অধিকার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মোদী সরকারের অবদানের স্বীকৃতিস্বরূপ এই মন্দির নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ডক্টর রাজন সিং জানান, আনুমানিক ১১২ কোটি রুপি ব্যয়ে ৫ একর জমির ওপর এই মোদী মন্দির নির্মাণ করা হবে, যেখানে প্রধানমন্ত্রীর উচ্চতা অনুযায়ী তার একটি সোনার মূর্তি স্থাপন করা হবে। ঠিক এই কারণেই চলছে মোদি পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের হনুমান চালিসার আদলে তারা এই কর্মসূচির নাম দেন শ্রী মোদি চালিসা। ভাইরাল ভিডিওগুলোতে দেখা গেছে হাতে নতজানু প্রধানমন্ত্রীর কাটআউটের সামনে ৪-৫ জন লোক আরতি করছেন। অংশগ্রহণকারীদের ভগবান শ্রী নরেন্দ্র মোদি চালিসা পাঠ করতে এবং জয় জয় মোদি, হর হর মোদির মতো স্লোগান দিতেও দেখা গেছে। অনুষ্ঠান স্থলের একটি ব্যানারেও ভগবান শ্রী নরেন্দ্র মোদি চালিসা কথাটি লেখা ছিল। পূজার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনার সমালোচনার ঝড় ওঠে। নেটপাড়ায় পূজা দেখে ততক্ষণে ভিড়মিক হওয়ার জোগাড় প্রেস ক্লাব কর্তৃপক্ষের, যার ফলে প্রেস ক্লাবকে স্পষ্ট করতে হয় যে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেনি। ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে মুহূর্তের মধ্যেই বন্ধ করে দেয় সেই পূজা। এক্সে ক্ষোভ ঝেড়ে কড়া বিবৃতি দেয় প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। তারা সাফ জানিয়ে দেয়, কেবল সংবাদ সম্মেলন করার শর্তে হলটি ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু ভাড়াটিরা চুক্তি শর্ত ভঙ্গ করায় তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এই আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজনৈতিক নেতার পূজা, মন্দির নির্মাণের ঘোষণা এবং প্রেস ক্লাবের হট্টগোল সব মিলিয়ে দিল্লির রাজনীতি ও সামাজিক মাধ্যমে এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।